হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নাম্বার 18। যদা বিনিয়তং চিত্তমাত্মানে ব্যবস্থিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। যদা মানে যখন, বিনিয়তম মানে বিশেষভাবে সংযত, চিত্ত মানে মন এবং মানে তার কার্যকলাপ, আত্মানি আত্মাতে, এব নিশ্চিতভাবে অবতিষ্ঠতে অবস্থান করে, নিস্পৃহ স্পৃহা শূন্য, সর্বপ্রকার কামেভ্য কামনা থেকে যুক্ত যোগযুক্ত, ইতি মানে এইভাবে, উচ্চতে মানে বলা হয়, তদা মানে তখন। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতেই অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। তাৎপর্য: সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য এই যে, যোগী যৌন সঙ্গ আদি সব রকমের জড় জাগতিক কামনা বাসনা থেকে বিরত থাকেন। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা বিচলিত হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত স্বাভাবিকভাবে এই উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, স বৈ মনো কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকরাচ্যুতসত কথোদয়ে মুকুন্দ লিঙ্গায়ালয় দর্শনে দৃশ্যৌ তদ্ভৃত্ত ত্যাগাত্র স্পর্শেহ সঙ্গমম ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমতুলস্যা রসনাং তদর্পিতে পাদ হরে ক্ষেত্র পদানুসর্পণে শিরো হৃষিকেশ পদাভিবন্দনে কামং চ দাস্যে ন তু কাম কাময়া যথোত্তম শ্লোক জনাশ্রয়া রতি। মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে ধ্যানমগ্ন করেছিলেন। তারপর ক্রমান্বয়ে তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জন করেছিলেন, তার শ্রবণেন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন, তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন এবং তার গাত্রের দ্বারা তিনি ভক্তকে আলিঙ্গন করেছিলেন। তার ঘ্রাণেন্দ্রিয়ার দ্বারা তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার জিহ্বার দ্বারা ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তকের দ্বারা তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবা সম্পাদনের উদ্দেশ্যে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য সেবা। নির্বিশেষবাদীদের পক্ষে এই ধরনের অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। নিরন্তর স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে এই রকম দিব্য ভগবত সেবা করা সম্ভব নয়। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয়
অর্চন অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্ম থেকে বিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের পক্ষে, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাদের জন্য পূর্ব বর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ্গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু।